পরম শান্তি। আজকে অষ্টাবক্র গীতার তৃতীয় অধ্যায় আপনাদের সম্মুখে পাঠ করে এবং ব্যাখ্যা করে শোনাবো। অষ্টাবক্র গীতার তৃতীয় অধ্যায়ে মোট 14টি শ্লোক রয়েছে। এই অধ্যায়টির নাম উপদেশ, মানে শিষ্যকে উপদেশ আর কি, যেখানে মহর্ষি অষ্টাবক্র রাজা জনকের জ্ঞান এবং তার আত্ম উপলব্ধির গভীরতা পরীক্ষা করেছেন। এই অধ্যায়ে মূলত বিষয়বস্তু হলো জ্ঞানের প্রতি অনাসক্তি এবং আত্মজ্ঞান লাভের পর একজন জ্ঞানী পুরুষের আচরণ কেমন তা বর্ণনা করা। তো চলো শুরু করা যাক। তৃতীয় অধ্যায়ের শ্লোক 1। আমি সংস্কৃত পড়বো না, আমি এখানে অনুবাদগুলো শুধু পড়বো আর একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তুমি যখন নিজেকে অবিনাশী এবং এক বলে জেনেছ, তখন তুমি জ্ঞানী হয়েও কেন অর্থ উপার্জনে আসক্ত? এটার ব্যাখ্যা যদি করতে যাই, এই শ্লোকে অষ্টাবক্র জনকের কাছে প্রশ্ন করছেন, যখন তুমি নিজেকে অবিনাশী, এক এবং অদ্বিতীয় আত্মা বলে প্রকৃতপক্ষে জেনেছ, তখন তুমি কেন এখনো অর্থ উপার্জনে আগ্রহ প্রকাশ করছো? প্রশ্ন করছে এখানে। অষ্টাবক্র দেখতে চাইছেন যে প্রকৃত জ্ঞান কেবল পুঁথিগত নয়, তা ব্যক্তির আচরণেও প্রতিফলিত হয়। যিনি আত্মাকে জেনেছেন, তার কাছে জাগতিক সম্পদ মূল্যহীন হয়ে যায়। কেন মূল্যহীন হয়ে যায়? কারণ আত্মা হচ্ছে সর্বব্যাপী। যেমন আমাদের এই আত্মার, মানে আমাদের এই যে পাঁচ তত্ত্ব দেহ, এই পাঁচ তত্ত্ব দেহের ধারক, মানে আধার হচ্ছে চেতনা, আর চেতনার আধার হচ্ছে পরম চৈতন্য। আর এই পাঁচ তত্ত্বের যে আধার, সে হচ্ছে প্রকৃতি, আর এই প্রকৃতির আধার হচ্ছে সত্য, আর সত্য মানেই হচ্ছে সেই পরমাত্মা। তাহলে এখানে বোঝাই যাচ্ছে, মানে প্রকৃতিতে আমরা আছি, আর আমাদের মধ্যে পাঁচ তত্ত্ব দ্বারা আমরা গঠিত, এবং আমাদের মধ্যে আছে সেই পরম চেতনা, এবং এই পরম চেতনা আধার হচ্ছে সত্য, আর এই দেহের আধার হচ্ছে প্রকৃতি, প্রকৃতির আধার আবার সেই চিরন্তন। তাহলে সমস্ত কিছু, যাই কিছু আমরা দেখছি, চিনছি, বুঝছি, উপভোগ করছি, অনুভব করছি, সব কিছুই কিন্তু পরম চৈতন্যতে সমাহিত আছে, এবং পরম চৈতন্য থেকেই সেই, মানে পরম চেতনা থেকেই সবকিছুর উদ্ভব। অতএব যখন কেউ পরম চেতনাকে প্রাপ্তি করে নেয়, যখন কারো পরম চেতনাকে, মানে প্রাপ্তি করে নেয় শব্দটা বলা ভুল হবে, মানে পরম চেতনাতে যে প্রবেশ করে, যে পরম চেতনাতে সমাহিত হয়ে যায়, তখন তার আলাদাভাবে, ভিন্ন ভিন্ন ভাবে কিছু পাওয়ার মতো কিছুই থাকে না। আর এটাই চিরসত্য, কারণ সে মূল বিষয়টাকেই পেয়ে গেছে, মূল জিনিসটাকেই পেয়ে গেছে, যেখান থেকে সমস্ত কুল কায়নাতের উদ্ভব, সেখান থেকে যখন সে সব মানে পেয়ে যাবে সেটাকেই, তখন কি আর আলাদাভাবে অর্থ, ধন সম্পদ, চাকরি বাকরি, ঘোড়া গাড়ি, এই সমস্ত কিছু আর কি প্রয়োজন হবে, বোধ হবে? আর যদি বোধ হয়, তাহলে সত্যের বোধ এখনো হয়নি। তার জন্য এখানে অষ্টাবক্র রাজা জনককে বলছে, তুমি যখন নিজেকে অবিনাশী এবং এক বলে জেনেছ, কারণ এখানে রাজা জনক দাবি করেছিল আপনার দ্বিতীয় অধ্যায়ে, তখন তুমি জ্ঞানী হয়েও কেন অর্থ উপার্জনে আসক্ত? মানে আবার কিন্তু আসক্ত হয়ে পড়ছে রাজা জনক, তার জন্য এখানে বলছে। চলো এবার দ্বিতীয় শ্লোকটাই আমরা প্রবেশ করি।
হায় মানে এখানে মানে একটা হাহুতাশ প্রকাশ করছে। হায় আত্মজ্ঞান না থাকার কারণে মানুষ বিষয়ের প্রতি মুগ্ধ থাকে। যেমন ঝিনুককে অজ্ঞতাবশত রূপা মনে করে, রূপা মানে চাঁদি, রূপা মনে করে লোভ হয়। এটার একটু অভ্যন্তরীণ বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করব। হায় এখানে হতাশ মানে একটা আফসোস প্রকাশ করছেন ঋষি অষ্টাবক্র। অজ্ঞানতার কারণে মানুষ বিষয়বস্তু বা ভোগের প্রতি মুগ্ধ হয়। এর একটি সুন্দর উদাহরণ দিয়ে বলা হয়েছে, যেমন ঝিনুককে অজ্ঞতাবশত রূপা মনে করে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। তাহলে এখানে ঝিনুক হলো জাগতিক বস্তু এবং রূপাও হলো সেই বস্তুর প্রতি আকর্ষণ। যতক্ষণ না আমরা ঝিনুকের প্রকৃত রূপ জানি ততক্ষণ পর্যন্ত আমরা রূপার মোহে থাকি। এভাবেই যতক্ষণ না আমরা আত্মার প্রকৃত রূপ জানি ততক্ষণ পর্যন্ত আমরা জাগতিক ভোগে আসক্ত থাকবই, থাকি, থাকতেও হবে। কারণ যেখানে ঝিনুক এত মূল্যবান একটা বস্তু, আর ঝিনুকের যে চাকচিক্য, সেই চাকচিক্য দেখে যদি আমরা চাঁদির কথা অনুসরণ করি, তো ১ কিলো চাঁদির যা মূল্য সেই মানে সমানে ১ কিলো ঝিনুকের মূল্য কি এক? কখনোই হতে পারে না। কারণ ঝিনুকের মূল্য চাঁদির থেকে অধিক, অনেক, অনেক। তাহলে ঝিনুক যদি আমি মূল্য জানি, ঝিনুকের যদি মূল্য বুঝতে পারি, তাহলে চাঁদির দিকে আকৃষ্ট আমি কেন হব? এটা তো স্বাভাবিক প্রশ্ন, তাই না? তাহলে চাঁদির দিকে যখন আকৃষ্ট হচ্ছি, তার মানে ঝিনুককে কিন্তু ঝিনুকের যে একটা মূল্যবোধ, সেই বোধটা কিন্তু আমার এখনো জাগেনি। ঝিনুককে এখনো চিনতেই পারিনি। মানে এখানে কাঁচের টুকরো আর হীরার টুকরো। মানে আমি যদি হীরা না বুঝতে পারি, তাহলে তার মূল্য আমার কাছে নেই। কারণ কাঁচ আর হীরা যদি আমার কাছে একই হয়, তো কাঁচের যা মূল্য হীরার তাই মূল্য। তাহলে এখানে হীরা দেখে আমার কাঁচের কথা মনে পড়াটাই স্বাভাবিক। আর যদি আমি হীরাকে চিনে যাই, আর হীরা কত মূল্যবান বস্তু সেটা আমাদের আর জানার কিছুই নেই, আমরা সবাই জানি কত মূল্যবান। তাহলে কি আমরা আর সেই কাঁচের দিকে ছুটবো, কাঁচের প্রতি আসক্ত হব? কারণ অলরেডি আমরা হীরা পেয়ে গেছি। এখানে সেটাই বোঝাতে চাইছে ঝিনুকের উদাহরণটা দিয়ে। হ্যাঁ, তাই এখানে মানে একটা আফসোস প্রকাশ করছে ঋষি অষ্টাবক্র। হায় আত্মজ্ঞান না থাকার কারণে মানুষ বিষয়ের প্রতি মুগ্ধ থাকে। যেমন ঝিনুককে অজ্ঞতাবশত রূপা মনে করে লোভ হয়। খুব সুন্দর উপমা এবং বোঝার মতো। চলুন ৩য় অধ্যায়ে আমরা প্রবেশ করি। এই বিশ্বসাগরে ঢেউয়ের মতো যে আত্মাতে প্রকাশ পায় সেই আমি, সেই এই জ্ঞান লাভ করে তুমি কেন দিনহীন, সেই এই জ্ঞান লাভ করে তুমি কেন দিনহীন মানুষের মতো ছুটোছুটি করছো? এখানে আবার বলছে এই সমগ্র বিশ্বে সেই আত্মাতেই তরঙ্গের মতো উদ্ভাসিত হয় এবং সাগরের মধ্যে ঢেউ ওঠে। তুমি যখন আমি সেই এই জ্ঞান লাভ করছো, তখন কেন দিনহীন মানুষের মতো ছুটোছুটি করছো? এটাই প্রশ্ন করছে অষ্টাবক্র ঋষি রাজা জনককে। এই শ্লোকে অষ্টাবক্র বলছেন যে সমগ্র সৃষ্টি যখন তোমারই মধ্যে প্রকাশ পাচ্ছে, তখন কেন তুমি কিছু পাওয়ার জন্য অস্থির হয়ে ঘুরছো? এই জ্ঞান উপলব্ধি করার পর একজন মানুষ সব কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যায়। আর তুমি তো মুক্ত হচ্ছ না, কই? তাহলে তো তুমি এখনো সেই জ্ঞান হয়তো কোনো না কোনো জায়গায় একটা কিন্তু কিন্তু থেকেই যায়, তাই নয়? এটাই হচ্ছে বিষয়। ৪ নম্বর শ্লোকে কি বলছে দেখি। যিনি পরম পবিত্র ও সুন্দর চৈতন্য স্বরূপ, আত্মাকে জেনেও ভোগের প্রতি অত্যন্ত আসক্তি, তিনি মলযুক্ত হন। বুঝতে পারছেন তো? যিনি অত্যন্ত পবিত্র ও সুন্দর চৈতন্য স্বরূপ, আত্মাকে জেনেও ভোগের প্রতি আসক্ত, তিনি মলযুক্ত হন। এখানে উম, উপস্থ মানে এখানে অ্যাকচুয়ালি মানে বলতে কামুকতা বা যৌনতাকে বোঝানো হয়েছে।
এই শ্লোকে অষ্টাবক্র বোঝাতে চেয়েছেন যে আত্মজ্ঞান লাভের পরেও যদি কেউ শারীরিক সুখ বা ভোগের আসক্ত থাকে তাহলে তার সেই জ্ঞান মলিন হয়ে যায়। জ্ঞান ও ভোগের আসক্তি একসঙ্গে থাকতে পারে না। কারণ জ্ঞান যদি হয়ে যায় তাহলে ভোগের আসক্তি কি করে থাকবে? জ্ঞান এবং ভোগের আসক্তি একসঙ্গে থাকতে পারে না। হয় জ্ঞান থাকবে নাহলে ভোগ থাকবে। ভোগ আছে তো জ্ঞান নেই, আর জ্ঞান হয়েছে তো ভোগ এমনিতেই উধাও হয়ে যাবে। খুব সুন্দর একটি উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে আমাদের কাজটা, খুব সুন্দর। 5 নম্বর শ্লোকে আমরা দেখি কি বলতে চাইছে। যিনি সব প্রাণীর মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সব প্রাণীকে জানেন, সেই জ্ঞানীর মধ্যেও কেন আমার এই ভাব লেগে থাকে, আমার এই ভাব লেগে থাকে। এটা আশ্চর্য, বাস্তবে আশ্চর্য হওয়ার কথা। তার কারণ যে জ্ঞানী ব্যক্তি সমস্ত প্রাণীর মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সমস্ত প্রাণীকে জানেন, তার মধ্যেও কেন আমার তোমার এই ভাবটি লেগে থাকে। এটা আশ্চর্যেরই বিষয়। এই শ্লোকে অষ্টাবক্র জ্ঞানীর আচরণে একটি অসঙ্গতি তুলে ধরেছেন। যিনি সবকিছুতে নিজেকে দেখছেন, তার কাছে আর আমার বা তোমার বলে কি কিছু থাকে না থাকতে পারে? এই বোধ থাকা সত্ত্বেও যদি মমত্ব বা আমার এই ভাব থাকে, তবে সেই জ্ঞানকে অপূর্ণ বলা হয়। কারণ অপূর্ণই, সেটা অপূর্ণই, মানে অপূর্ণ জ্ঞান, এটা পূর্ণ এখনো হয়নি, পূর্ণতা পায়নি। 6 নম্বর শ্লোকটি একটু দেখবো আমরা। যিনি পরম অদ্বৈত জ্ঞানে প্রতিষ্ঠিত এবং মোক্ষ লাভের জন্য প্রস্তুত, তিনি কেন কামনার বশীভূত হয়ে খেলাধুলায় খেলাধুলার শিক্ষায় বিচলিত হন? এটা আশ্চর্য। এখানেও একটা আশ্চর্য ভাব প্রকাশ করছেন। এখানেও প্রকাশ করাটাই অনুচিত নয়, একদম উচিত। যিনি পরম অদ্বৈত জ্ঞানের প্রতিষ্ঠিত এবং মোক্ষ লাভের জন্য প্রস্তুত, তিনি কেন কামনার বশীভূত হয়ে খেলাধুলার শিক্ষায় বিচলিত হন? এটা আশ্চর্যই তো। এখানে মানে কেলি শিক্ষা বলতে জাগতিক মানে সুখ ও উম, মানে প্রবৃত্তিকে বোঝানো হয়েছে। যিনি মোক্ষ বা পরম মুক্তি চান, তার কোনো জাগতিক খেলা বা প্রলোভনে বিচলিত হওয়া উচিত নয়। যদি তিনি হন তবে তার জ্ঞানের ভিত্তি দুর্বল, এটাই আমরা ধরে নিব এবং এটাই স্বাভাবিক। কারণ যে পরম মোক্ষের মানে মুক্তির দিকে ধাবিত হচ্ছে, সে সামান্য এই তুচ্ছ বন্ধনে যদি পড়ার জন্য আকৃষ্ট হয়, আবেগময়ী হয়ে যায়, আবেগময়ী হয়ে ওঠে, তার কামনা বাসনা যদি তীক্ষ্ণ হয়ে যায়, তীব্র হয়ে যায়, তাহলে তার মুক্তির কথাটা মানে পরম মুক্তি যেটা, মুক্তির কথাটা মানে কথার কথা। হ্যাঁ, মানে শুনেছে তাই বলছে, এইটা আর কি। বাকি এর কোনো মানে ভিত্তি নেই। মানে কথাটা মানে কথাটি তার ভাবনাটাই তার দুর্বল। হুম, তো এটা স্বাভাবিক কথা। 7 নম্বর শ্লোকে বলছেন, জ্ঞান লাভ করার পরেও অত্যন্ত দুর্বল হয়ে যিনি কামনা করেন এবং যার মৃত্যু নিকট, এটা আশ্চর্যের বিষয়। এখানেও আশ্চর্যের বিষয় মানে ব্যক্ত করছেন। জ্ঞান লাভ করেও যিনি অত্যন্ত দুর্বল হয়ে কামনা করেন, এটা তো বাস্তবেই তাই। যার জ্ঞান লাভ হয়ে গেছে, যে জ্ঞানী হয়ে গেছে, হ্যাঁ, যিনি অত্যন্ত দুর্বল হয়ে কামনা করেন, জ্ঞান লাভ করে যদি কামনা করেন সেটা দুর্বলই, এবং যার মৃত্যু নিকট, এটা আশ্চর্যেরই বিষয়। এখানে অষ্টাবক্র জীবনের শেষ প্রান্তে এসেও মানুষের কামনার প্রতি আসক্তি দেখে অবাক হচ্ছেন। কারণ মানুষের মৃত্যুর শেষ মুহূর্তেও অনেক সময় আসক্তি জেগে যায়। এখন যারা মৃত্যুর শেষ মুহূর্তে, যদি এগুলো একটু অ্যানালাইসিস করা যায়, যারা মৃত্যুর শেষ মুহূর্ত, আমরা অনেকেই মানে মৃত্যুর শেষ মুহূর্তে অনেক মানুষকে আমরা দেখতে যাই, কিন্তু এখানে আমরা বেহুঁশ থাকি তো, কারণ হয়তো নিজের কথা ভাবি। কিন্তু ও কি বলছে, যে শয্যায় সজ্জিত, মানে মৃত্যু শয্যায় যে সজ্জিত, আর কিছুক্ষণ পরেই হয়তো তার প্রাণ হরণ হয়ে যাবে, সে ইহজগৎ ছেড়ে চলে যাবে। সেই সময়তে তার কথাগুলো আমরা যদি খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি বা কি বলতে চাইছে,
তখন দেখা যাবে অনেকে হয়তো এটা বলেও যায় হয়তো এগুলো সবই বেকার ছিল, কিংবা বেকার জীবনে সবকিছু মোহতেই আটকে ছিলাম। আবার এটাও বলতে পারে তার মনের যে একটা বাসনা, আসক্তি, এটাও সে ব্যক্ত করতে পারে সেই ব্যক্তি, যিনি জীবনের ক্ষণস্থায়িত্বতা জানেন। তার উচিত সব কামনা ত্যাগ করা। কিন্তু মানুষ তা না করে আরো বেশি কামনার পিছনে ছোটে। কারণ মরতে তো আমাদেরকে একদিন হবেই। আপনি যতই কামনা করুন আর আমি যতই সাকসেসের দিকে ছুটি, মরতে তো একদিন হবে, এটা তো চিরসত্য, তাই না? হুম, যাই হোক, ৮ নম্বর শ্লোকে কি বলছে? যিনি ইহলোক ও পরলোক উভয় বিষয়েই বিরক্ত এবং যিনি নিত্য ও অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করতে পারেন, তার মুক্তি লাভের বাসনা সত্ত্বেও কেন মুক্তি থেকে ভয় হয়, এটা আশ্চর্য। হম, খুব সুন্দর। এই উক্তিটি খুবই সুন্দর শ্লোকটা। যিনি এই ইহলোক ও পরলোক উভয় বিষয়েই বিরক্ত এবং যিনি নিত্য ও অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করতে পারেন, তার মুক্তি লাভের বাসনা সত্ত্বেও কেন মুক্তি থেকে ভয়, এটা তো আশ্চর্যই। এই শ্লোকে অষ্টাবক্র মানুষের এক অদ্ভুত মানসিক দ্বন্দ্ব তুলে ধরেছেন। মানুষ মুক্তি চায়, কিন্তু মুক্তির পথ হলো সব বন্ধন থেকে নিজেকে মুক্ত করা। সব বন্ধন মানে কি? মানে ইহলোক এবং পরলোক। আপনি ইহলোকের বন্ধন থেকে মুক্ত হলেন, দেখবেন মরেই তো যাব, মরতে তো হবে, তাহলে এই এহ জগতের যে মোহ মায়া থেকে দূরে থাকাই ভালো, এতে নিজেকে জড়িয়ে না জড়ানোই ভালো। তাহলে আপনি পরলোকের যদি আপনি জান্নাত কিংবা স্বর্গ, হ্যাঁ, এসব কামনা করেন, তাহলে এটাও তো একটা বন্ধন, এটাও তো একটা কামনা, এটাও তো একটা আপনার মনে আসক্তির জন্ম দিচ্ছে, তাই না? এটাও তো একটা কামনা। হ্যাঁ, তাই সকল বন্ধন থেকে নিজেকে মুক্ত করা। হ্যাঁ, শুধু এই ইহ জগতিক বা পরজগতিকের প্রতি আপনি আসক্তি হবেন, ইহ জগতের প্রতি মুক্তি চাইবেন, তাহলে তো হলো না। তাহলে এখান থেকে আপনি মুক্তি পেয়ে ওখানে গিয়ে মানে মৃত্যুর পরে গিয়ে হয়তো যা আছে না আছে সেটা পরের কথা, কিন্তু মৃত্যুর পরে গিয়ে দেখা যাচ্ছে ওখানে গিয়ে আবার বন্ধনে পড়ে গেলেন, তাহলে লাভ কি হলো? আপনার মুক্ত তো হলেন না, মুক্তি তো পেলেন না আপনি, তাই না? আর এই ত্যাগ করার ভয়ে মানুষ মুক্তি থেকে দূরে থাকে। কারণ মানুষ দেখছে এখানেও সমস্ত কিছু ত্যাগ করব, মানে এখানে কিছু লোভ করব না, ওখানেও গিয়ে লোভ করব না, তাহলে করবোটা কি? মানুষ আসলে মানুষ চাইছে কি সেটা মানুষ বুঝতেই পারছে না, আমরা বুঝতেই পারছি না আমরা আসলে চাই কি। হ্যাঁ, এটা বোঝার নামই হচ্ছে কিন্তু এক ধরনের বোধ। এটাও বুঝতে হবে, আর এটা এমনি এমনি আসবে না, এগুলো সৎসঙ্গের প্রয়োজন আছে। প্রতিনিয়ত কন্টিনিউ সৎসঙ্গ। আমরা কুসঙ্গ করে করে ধরেন আমাদের জীবনটা কুসঙ্গে ভরে গেছে। সৎসঙ্গ কোথায়? আমাদের জীবনে তো সৎসঙ্গ নেই, তাই না? সৎসঙ্গ করতে হবে। যাই হোক, ৯ নম্বর শ্লোকটি কি বলছে দেখি? জ্ঞানী পুরুষ সর্বদা উপভোগ করলেও বা কষ্ট পেলেও তিনি নিজেকে একমাত্র আত্মা হিসেবে দেখেন। তাই তিনি খুশিও হন না বা রাগও করেন না। জ্ঞানী পুরুষ সর্বদাই ভোগ করলেও বা কষ্ট পেলেও তিনি নিজেকে একমাত্র আত্মা হিসেবে দেখেন। কারণ কষ্ট কে পাচ্ছে? আপনি ভোগ করছেন, আপনার এটা চেতনা। কারণ চেতনা শরীরে না থাকলে আমাদের দেখবেন কোনো জায়গায় ব্যথা হলে, কোনো জায়গায় তখন ডাক্তার যখন কাটে, যেমন পেন কিলার যেগুলো আমরা খাই, পেন কিলার গুলো খেলে কি হয়? আমার যে ব্যথা শরীরে, সেই ব্যথাটা মানে নামটাই তো হচ্ছে পেন কিলার। ব্যথাটাকে মৃত্যুদণ্ড দেয় ওই মুহূর্তে, তার মৃত্যু ঘোষিত করে ওই ওষুধের দ্বারা। হ্যাঁ, তো পেন কিলার খেলে আমাদের ব্যথাটা তিরোহিত হয়ে যায়, তাই না? আর সেই ব্যথা তিরোহিত হয়ে যায়, ওখানকার সেন্স নষ্ট হয়ে যায়। আমাদের এই যে শরীরে রক্ত মাংসের যে শরীরে, সেই জায়গাতে সেই স্থানে সেন্সটা নষ্ট হয়ে যায়। আমাদের ডাক্তার দেখবেন অনেক সময় অপারেশন করার সময় ওই জায়গাটাকে অ্যানেস্থিয়া বলে একটা কেমিক্যাল আছে, আরো কি কি সব কেমিক্যাল আছে, এটা ডাক্তাররা ভালোই বোঝে, যারা ডাক্তারি লাইনে আছেন। তো তারা এইসব ওষুধপত্র গুলো দিয়ে সেই জায়গাটাকে অবশ করে দেয়, সেটাকে চেতনা মুক্ত করে দেয়, ওখানে চেতনাই থাকে না আর। আমাদের যে সেন্স, সেটা থাকেই না ওখানে।
তখন ওখানে মানে ছুরি চালায় কিংবা অপারেশন করে, তখন আমরা কিছুই বুঝতে পারি না। হ্যাঁ? তাহলে এখানে সেটাই বলছেন, জ্ঞানী পুরুষ সর্বদা ভোগ করলেও বা কষ্ট পেলেও তিনি নিজেকে একমাত্র আত্মা হিসেবে দেখেন। কারণ এখানে যারা জ্ঞানী পুরুষ তারা বুঝতে পেরে যান, হ্যাঁ, আমি হচ্ছ হচ্ছি সেই পরম চৈতন্য। হ্যাঁ, আমার আমিত্বতে আমার যে অহম বৃত্তি, আমাদের মানে আমিত্বর মানে চারপাশে একটা বৃত্তি আমরা মানে জাল বুনে রেখেছি। সেই জাল গুলো কিসের? কামনা, বাসনা, রাগ, ঘৃণা, দ্বেষ, আকাঙ্ক্ষা, স্বপ্ন, এইসবের মানে একটা বাসনার একটা কেন্দ্র, মানে কেন্দ্রে আমরা বসবাস করছি। আমরা মানে আমি, মানে হু অ্যাম আই, সেন্টারে বসবাস করছে আমার সেই পরম চেতনা। চেতনার গায়ে অসংখ্য প্রলেপ, চেতনার চারপাশে অসংখ্য প্রলেপ, এটাকেই বলছে মায়া, মায়ার জাল, বন্ধন। এই বন্ধনে কিন্তু চেতনা কিন্তু মানে আরো মানে পরম চেতনার সঙ্গে সাক্ষাৎই হচ্ছে না, নিজের মানে স্বরূপটাকেই নিজেকে চিনতে পারছে না। কারণ সে তো কামনার চশমা দিয়ে দেখছে। সে দেখছে মানে ষড়রিপুর গ্লাস দিয়ে, চশমা দিয়ে দেখছে। তো ষড়রিপুর চশমা দিয়ে যদি দেখে তাহলে সত্যকে কি করে বুঝতে পারবে? চেতনার চশমা দিয়ে দেখতে হবে, তবেই সে পরম চৈতন্যকে দেখতে পাবে, তাই না? তো এখানে শরীরে আমাদের কষ্ট হবে, এটা যখন আপনার জ্ঞান হয়ে যাবে, এটা তো শরীরের কষ্ট, আমার নয়। আপনি অবশ্যই ভোগ করবেন, তবুও আপনার কমে যাবে। কারণ এই শরীরে যতক্ষণ আছেন আপনি, শরীর আছে মানে রোগ আছে, রোগ আছে মানে মানে আপনার কষ্ট হবে। কারণ আপনি এই শরীরেরই তো ভোগ করছেন। আর যখন ভোগ করা ছেড়ে দিবেন, এই শরীরকে যখন ভোগ করা ছেড়ে দিবেন, তখন দেখবেন শরীর আর আপনি দুটোই আলাদা হয়ে গেছেন। হুম? তো তিনি একমাত্র আত্মা হিসেবে দেখেন, তাই তিনি খুশিও হন না। হ্যাঁ, তখনই আপনি খুশিও হবেন না, দুঃখী হবেন না, তার রাগও হবে না, হ্যাঁ, ঘৃণাও আসবে না। এই শ্লোকে প্রকৃত জ্ঞানীর আচরণ বর্ণনা করা হয়েছে। তিনি সুখ দুঃখ, ভালো মন্দ, আনন্দ কষ্ট সবকিছুকেই এক দৃষ্টিতে দেখেন। কারণ তিনি জানেন যে এই সমস্ত কিছুই শরীরের ধর্ম, এই সমস্ত কিছু সব শরীরের ধর্ম, আত্মার নয়। এরা বুঝে যান জ্ঞানীরা। আত্মবোধ যাদের হয়ে যায়, তখন তারা এটা বুঝে যায়। তার জন্য এগুলো স্পর্শ করতে পারে না। আপনি আনন্দ আত্মহারা হলে দুঃখে ভেঙে পড়বেন, এটা স্বাভাবিক। তাহলে আপনি আনন্দেও আত্মহারা হবেন না, যদি না হন তো দুঃখেও আপনি ভেঙেও পড়বেন না। একটা ব্যালেন্স, আপনার সন্তুলন চলে আসবে আপনার জীবনে। তো যাই হোক, 10 নম্বর শ্লোকে কি বলছে একটু দেখবো আমরা। তিনি নিজের শরীরকে অন্য কোনো শরীরের মতো দেখেন। প্রশংসিত হলে তিনি গর্বিত হন না। দেখছেন তো, খুব সুন্দর কথা। আর আমরা তো গর্বিত হই। এবং নিশ্চিত হলে তিনি দুঃখী হন না। তিনি নিজের শরীরকে অন্য কোনো শরীরের মতো দেখেন। ভাবতে পারেন, তিনি নিজে, আর বাস্তবেই সেটাই। আপনার শরীরে যদি ব্যথা হয় তা আমি তো বুঝতে পারবো না, কিন্তু আপনি দেখবেন মা মা আবার একটা সন্তানের শরীরে ব্যথা হলে মা কষ্ট পায়। একটা শিশু যখন তার মায়ের কোলে থাকে তখন আবার কষ্ট পায়। কেন? কারণ মা তখন নিজেকে আর সন্তানকে আলাদা ভাবতে পারে না। হুম, তখন ব্যথা হয়। হ্যাঁ, তো তার চেতনাটা অনেকটা ওখানে গিয়ে প্রবেশ করে থাকে, সন্তানের সঙ্গে লাগু লাগু থাকে। হ্যাঁ, একটা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও দেখবেন এটা হয়। হ্যাঁ, যদি খুব গভীর প্রেম হয়, হ্যাঁ, নারী পুরুষের মধ্যে দেখবেন মানে নারীটার যদি কষ্ট হয় তো পুরুষটারও কষ্ট হয়। মানে প্রেমিকার কষ্ট হলে প্রেমিকেরও কষ্ট হবে। তার কারণ কি, মানে ওর ইচ্ছা আকাঙ্ক্ষার সঙ্গে এর ইচ্ছা আকাঙ্ক্ষা এক মানে ওতপ্রোত ভাবে জড়িত। কারণ ও সুখী না থাকলে এ নিজেকে সুখী মনেই করতে পারছেন না। এবং আমি হয়তো সুখী না থাকলে সে আমাকে মানে সে আমার মানে যেমন আমি প্রেমিক প্রেমিকা, সে কিন্তু নিজেকে সুখী মনে করতে পারছেন না। কারণ আমার সুখেই তার সুখ, তার সুখে আমার সুখ। তাহলে এক অপরকে তো সুখে রাখতেই হবে, তাই না? তিনি নিজের শরীরকে অন্য কোনো শরীরের মতো দেখেন এরা, যারা আত্মজ্ঞানী হন। হ্যাঁ, তারা নিজের শরীরকে অন্য শরীরের মতো দেখে। প্রশংসিত হলে তিনি গর্বিত হন না, এবং নিন্দিত হলে তিনি দুঃখী হন না। হ্যাঁ, আসলে একটা সিনেমা যদি আপনারা দেখেছেন, হাতেম তাই,
কারণ প্রাণ, এই যে আমাদের শরীরে প্রাণ, আমরা বলি প্রাণ আমাদের শরীরেই আছে, মৃত্যু আমাদের শরীরে, এখানে আমার কিছু হলে আমার মৃত্যু ঘটে যাবে। কিন্তু দেখেন, হাতেম তাই সিনেমাটা যদি দেখে রেখেছেন, তো একটা জিনিস বুঝতে পারবেন যদি লক্ষ্য করেছেন, যে জাদুঘরের শরীর একটা পাখির মধ্যে থাকবে, তার জান, জাদুঘরের প্রাণ একটা পাখির মধ্যে থাকবে। হুম? তো এই পাখির মধ্যে কি প্রাণ থাকবে, কি করে থাকা সম্ভব? কিন্তু এটা দেখিয়েছে, মানে মিথ, একটা মিথ ভাবে দেখিয়েছে, কৌতূহল বশত কাল্পনিক ভাবে দেখিয়েছে, কিন্তু এটা ডিপলি যদি আমরা ভাবতে যাই, কিন্তু এটা একটা চিরসত্য একটা বিষয়, যেগুলো আমরা হয়তো নজর আন্দাজ করে দিই। আমরা ভেতরে প্রবেশই করতে চাই না, ঢুকতেই চাই না, কিন্তু অ্যাকচুয়ালি তাই। ওই পাখিটাকে যখন মেরে দিল, মানে জাদুঘরকে যতই মারছে, মরছে না সে, এটা দেখিয়েছে। সে মরে যা, এবার আমাদের সাধারণ মানুষ হয়তো মরে যাব, কিন্তু ওখানে দেখাতে চেয়েছে এটাই, কারণ প্রাণ সবসময় যে নিজের কাছে থাকে তা না, অনেক সময় অন্য বস্তুতেও তার প্রাণ সমাহিত থাকে। কারণ আমাদের প্রাণের বিষয়টা খুব জটিল বিষয়, ধাঁধা, এক ধরনের বিরাট ধাঁধা। তো জাদুঘরকে যখন দেখছে, যখন ওকে প্রহার করে করে তাকে মারতে পারছে না, তখন একটা সময় ওকে বলে দিবে কি না, ওই পাখিটার মধ্যে ওর জান আছে, সেই পাখিটাকে মুচড়ে দাও, দেখো ও মরে যাবে। সেটাই হয়েছিল সেই সিনেমাটাই। হাতেম দেয় পাখিটাকে মুচড়ে দিল, আর ব্যাস জাদুঘর মরে গেল। আমাদের বর্তমানে দেখবেন নোটবন্দিতে এই ঘটনাটা ঘটেছে, অনেকেই হার্ট অ্যাটাক করেছে। নোটবন্দি হয়েছে, নোটবন্দি হয়েছে, নোট উঠে গেছে, নোটের সঙ্গে ওর সম্পর্ক কি? কারণ ওর ধনের, মানে ওর যে ধন, এতটাই ধন অনেকের জমা ছিল, সেই টাকাগুলো আর হোয়াইট করতে পারেনি। এরকম হয়েছে, অনেকের ক্ষেত্রে হয়েছে, দেখবেন দেখবেন তারা অনেকে হার্ট অ্যাটাক হয়ে গেছে। মানে অনেক ওখানে কল্পনা, কামনা, আকাঙ্ক্ষা, বাসনা সবকিছু জড়িত থাকে। ওই টাকাগুলো নাই তো সেও নাই। তাহলে বুঝতে পারছেন তো, প্রাণ শুধু দেহতেই থাকে না, প্রাণ ছিটিয়ে ছড়িয়ে থাকে আমাদের। কিন্তু কোনটাতে ডিপলি থাকে সেটাতে আঘাত হয়ে গেলেই বাস, আমাদের খেলা শেষ। এটাই হয়। হ্যাঁ, দেখবেন কৃষকরা, দেখবেন অনেকে লোন নিয়ে জমি চাষ করে, এরকম সংবাদ মাধ্যমে পাওয়া যায়, অনেক আমরা পাই। হ্যাঁ, অনেক কৃষক আত্মহত্যা করেছে, তো আত্মহত্যা তো কোনো করার কারণ নেই, কিন্তু করেছে কেন? কারণ সে বুঝে গেছে আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, কারণ তার দেনা শোধ করতে পারবে না, তার মান সম্মান নিয়ে টানাটানি হবে। হ্যাঁ, সে মানে আর সহ্য করতে পারবে না ওগুলো। হুম, তো সেই হিসেবে দেখছে একদম বাঁচার থেকে মরাই ভালো। তাহলে প্রাণটা কোথায় থাকছে, মানে এক একটা মানুষের ক্ষেত্রে বিশেষ অনুযায়ী দেখেন কোথায় কোথায় থাকছে, বুঝতে পারছেন তো? তা ঠিক এরকমই এখানে ঋষি অষ্টাবক্র বলছে, হুম, বলছে তিনি নিজেকে শরীরকে অন্য কোনো শরীরের মতো দেখেন। এই যে অন্য কোনো, এটাই হচ্ছে সেই অন্য কোনো। আপনিও যখন আপনার শরীরকে অন্য কোনো শরীরের মতো দেখবেন, না আমি আলাদা, আমার পরম চেতনা আলাদা, তখন আপনার পরম চেতনায় যদি আঘাত হয়, তখন আপনাকে আঘাত হবে। আর এই আঘাতকে আপনার কিছু মনেই হবে না, কারণ এই আঘাত হয়েছে আবার ঠিক হয়ে যাবে, এটাই মনে হবে আপনার। তখন আপনি প্রশংসিত হলে গর্বিত হবেন না, এবং নিন্দিত হলেও দুঃখিত হবেন না। একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি তার শরীরকে একটি যন্ত্র বা পোশাকের মতো দেখেন। যেমন একজন অভিনেতা তার চরিত্রের পোশাক পরেন, কিন্তু সেই চরিত্রের প্রশংসা বা নিন্দা তার নিজের হয় না। তেমনি জ্ঞানী ব্যক্তি জানেন যে এই শরীর তার নয়, আমাদের নয়। এটা আমরা যেদিনকে জেনে যাব, সেদিনকে আমরাও এই বিষয় থেকে মুক্তি পেয়ে যাব। তো চলুন 11টা কি বলছে দেখা যাক। মহাজ্ঞানী যিনি এই বিশ্বকে মায়া মাত্র দেখেন, আমার এই ভাব থেকে মুক্ত হয়েও তিনি মায়ার কথা বলেন। মহাজ্ঞানী যিনি এই বিশ্বকে মায়া মাত্র দেখেন, আমার এই ভাব থেকে মুক্ত হয়েও তিনি মায়ার কথা বলেন। এই শ্লোকে জ্ঞানের আরো গভীর অবস্থা বর্ণনা করা হয়েছে। যিনি এই বিশ্বকে মায়া বলে জানেন, তিনি কথা বলার সময় বা বোঝানোর সময় আমার বা আমি এই ধরনের শব্দ ব্যবহার করেন। এই ব্যবহার তার বোঝানোর জন্য, কিন্তু তিনি জানেন যে এটি কেবল একটি উপমা। তিনি জানেন এটা একটি উপমা, কারণ আপনাকে যখন কোনো জ্ঞানী ব্যক্তি কিছু বোঝাচ্ছে, সেটি উপমা দিয়ে বলছে আপনাকে বোঝানোর জন্য। হ্যাঁ, একটা উপমা, তখন আমি এই শব্দগুলো ব্যবহার
করে থাকেন জ্ঞানী ব্যক্তিরা। তো 12 কি বলছে? 12 শ্লোকটা বলছে, যার মন আকাঙ্ক্ষাহীন, যিনি নিরাশ হওয়াকে অতিক্রম করেছেন, তিনি কেন মোহ আসক্ত হন না এবং কেন একাকিত্বে নির্বিকার থাকেন? এটা আশ্চর্য। যার মন আকাঙ্ক্ষাহীন, কোনো আকাঙ্ক্ষা নেই, যিনি নিরাশ হওয়াকে অতিক্রম করেছেন, মানে তার কাছে নৈরাশ মানে বলে কোনো বিষয়ই নেই, তিনি কেন মোহে আসক্তি হন না এবং কেন একাকিত্বে নির্বিকার থাকেন? একাকিত্বেও তিনি নির্বিকার থাকেন, এটা আশ্চর্যই বটে। এখানে অষ্টাবক্র একজন জ্ঞানীর অন্তরের গভীর অবস্থা বর্ণনা করছেন। তার মন কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করে না, তার আত্মবোধ জয় হয়েছে কোনো জ্ঞানী ব্যক্তি, তার তার কোনো নিরাশা বলে নেই। কেন নিরাশা নেই? কারণ সে আশাই করে না কোনো বিষয়ের প্রতি। তো আশাই যদি না করে তো নিরাশা আসবে কোত্থেকে? আপনি আশা যখন করবেন তখনই আপনার মধ্যে নিরাশা চলে আসবে। হ্যাঁ, আপনি পরীক্ষার রেজাল্টের জন্য আশা করছেন, তো নিরাশা আসবে। পাস ফেল আপনার কোনো যায় আসে না, কোনো যায় আসে না। তাই তিনি মোহের মধ্যে থাকলেও প্রভাবিত হন না এবং একাকিত্বে থাকলেও তার কোনো বিকার হয় না। কারণ সে একাও ভালো থাকে, সবারই সঙ্গে ভালো থাকে। কারণ সবার সঙ্গে আশাই করে না ভালো থাকার। তার জন্য একা থাকলেও সে খারাপ থাকে না। কারণ তার ভালো মন্দ সে ঊর্ধ্বে চলে যায়। 13 নম্বর শ্লোকটি বলছে, একটু দেখে নেব। যিনি স্বভাবত আনন্দ বা বিষণ্ণতা, দুঃখ বা বৈরাগ্য থেকে মুক্ত, তার মোক্ষ লাভের প্রয়োজন নেই। এটা আশ্চর্য, এটাও আশ্চর্য। যিনি বেশ স্বাভাবিকভাবে আনন্দ বা বিষণ্ণতা, দুঃখ বা বৈরাগ্য থেকে মুক্ত, তার মোক্ষ লাভের প্রয়োজন নেই। এটা আশ্চর্য। এই কারণে আশ্চর্য বলছে, এই শ্লোকে জ্ঞানের চূড়ান্ত পরিণতি বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি জীবনের স্বাভাবিক গতিতে আনন্দ বা দুঃখ অনুভব করে না, তার কোনো বৈরাগ্য নেই, কারণ তিনি এসবের ঊর্ধ্বে উঠে গেছেন। তাই তার আর মোক্ষ বা মুক্তির দরকারই নেই, এমনিতেই তো মুক্তি সে, তাই না? কারণ তিনি মুক্তি লাভ করেই ফেলেছেন, কারণ পাঁচ যে পঞ্চম ইন্দ্রিয়, ষড়রিপু, সবের যখন ঊর্ধ্বে চলে যাবে, তখন আর এগুলোর তো ব্যতিব্যস্ত করে আমাদের মানুষকে এগুলোরই তো আমাদেরকে ছুটি নিয়ে বেড়ায়, তাড়িয়ে নিয়ে বেড়ায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, দাপিয়ে নিয়ে বেড়ায়। এই যে পঞ্চম ইন্দ্রিয়র যে ভোগ ক্ষুধা, দৃষ্টি ক্ষুধা, দৃশ্য ক্ষুধা, শ্রবণ ক্ষুধা, স্পর্শ, স্বাদহীন, গন্ধ, এই বিভিন্ন ধরনের যে পাঁচ ইন্দ্রিয় ক্ষুধা, এগুলো এগুলো যখন কোনো কামনা বাসনা কিছুই থাকে না, কোনো রিপুর প্রলেপই থাকে না এই ইন্দ্রিয়তে, তখন সে এমনিতেই মুক্ত। তার মুক্তি লাভের জন্য বা মুক্তির জন্য কিছু করার কোনো প্রয়োজন নেই, সে মুক্ত। আর এমনিতে আমাদের পরম চেতনা তো মুক্ত, হুইয়াম আই, যেটা সেটা তো অলরেডি মুক্ত, কিন্তু আমরা মুক্তির ওপরে বন্ধনের প্রলেপ দিয়ে রেখেছি, তাই আমরা মুক্তি থেকে কোষোকোষ দূরে। শ্লোক 14টা একটু দেখি। যার অন্তরে কুলসতা ত্যাগ করা হয়েছে, যিনি অদ্বৈত ভাব থেকে মুক্ত এবং যিনি কামনা বাসনাহীন, তার কাছে যে কোনো ভোগ প্রত্যাশিত ভাবে আসে, তার দুঃখ বা আনন্দ কিছুই দেয় না। যার অন্তরে কুলসতা ত্যাগ করা হয়েছে, যিনি অদ্বৈত ভাব থেকে মুক্ত এবং যিনি কামনা বাসনাহীন, তার কাছে যে কোনো ভোগ অপ্রত্যাশিত ভাবে আসে, তার দুঃখ বা আনন্দ কিছুই দেয় না। এই শেষ শ্লোকে অষ্টাবক্র একজন জ্ঞানীর চূড়ান্ত অবস্থা বর্ণনা করেছেন। তার কাছে সুখ দুঃখ, ভালো মন্দ, লাভ ক্ষতি কোনো কিছুরই প্রভাব পড়ে না, কারণ তিনি এই অদ্বৈত ভাব থেকে মুক্ত হয়ে গেছেন এবং সব ধরনের কামনা ত্যাগ করেছেন। এবার ত্যাগ করেছেন, ত্যাগ, দেখুন আপনি ত্যাগ কিছুই করতে পারবেন না, আমরা কিছুই ত্যাগ করতে পারবো না, কারণ আমরা ত্যাগ কখন করব? ত্যাগ আমরা কখন করব? যখন যেটা আমাদের কাছে আছে। তো কোনটা আমাদের কাছে আছে আর কোনটা আমাদের কাছে নেই, সেটা তো আমরা এখনো বুঝে উঠতে পারলাম না। যেদিনকে আমরা বুঝে উঠতে পারবো এই ছয় রিপু, হ্যাঁ এটা আমার কাছে আছে, এটা আমার কাছে নেই, এটা আমার কাছে আছে, এটা আমার কাছে নেই, যখন আমরা বুঝতে পারবো তখনই তো সেটাকে ত্যাগ করতে পারবে।
কিন্তু আমরা রিপুর খেলা কখন বুঝতে পারি? সবকিছু ধ্বংস হওয়ার পরে বুঝতে পারি, এই দেখো রাগ এসেছিল, ক্রোধ এসেছিল, তছনছ করে চলে গেল, রাগাটা আমার ঠিক হয়নি। লাভ কি? বাসনা এলো, জুয়াতে সব টাকা হেরে দিলাম, কামনা বশীভূত হয়ে জুয়াতে সব টাকা হেরে দিলাম, হারার পরে ছি, এত লোভ ভালো নয়। এই তো আমাদের অবস্থা। ঠিক আছে? তো আমরা কখন বুঝতে পারি? চলে যাওয়ার পরে। আসার আগে আপনাকে বুঝতে হবে আসছে, ক্রোধ আসছে, তার জন্য জাগ্রত অবস্থা দরকার। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি মানে এগুলো একটা অবস্থা আছে, এগুলো ভিন্ন বিষয়, পরবর্তীতে হয়তো আলোচনা করা যেতে পারে। তো এই ধরনের তিনি যে অদ্বৈত ভাব থেকে মুক্ত হয়ে গেছেন এবং সব ধরনের কামনা ত্যাগ করেছেন, তিনি একমাত্র মুক্তির অধিকারী বা মুক্ত মুক্ত হয়ে গেছেন, সেই মুক্ত পুরুষ। তো আজকে তৃতীয় অধ্যায়ের সমস্ত শ্লোকগুলোই মোটামুটি ব্যাখ্যা করে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আগামীতে আবার চতুর্থ অধ্যায় নিয়ে আসবো। এখন আপনারা ভালো থাকুন। পরম শান্তি।